বন্ধুরা, আমরা যদি আকাশে মেঘের দিকে তাকাই তাতে করে দেখা যাচ্ছে যেটা পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের দিকে একদম পুরোপুরি মেঘে ঢাকা। পাশাপাশি আমরা যদি একটু উত্তরের দিকেও চলে যাই সেখানেও দেখা যাচ্ছে মালদার দিকে এবং দুই দিনাজপুরের দিকেও কিন্তু ভালো মাত্রায় মেঘ রয়েছে। তবে আপাতত শিলিগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এই সমস্ত এলাকার দিকে যদি আমরা তাকাই, দার্জিলিং এর দিকে তাকাই, সেখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যেটা তুলনামূলকভাবে মেঘ অনেক কম। এছাড়াও আমরা যদি বাংলাদেশের দিকে তাকাই সেখানেও কিন্তু পাওয়া যাচ্ছে যেটা রাজশাহীর দিক থেকে, পাশাপাশি খুলনার দিক থেকে, মেহেরপুরের দিক থেকে সেখানেও কিন্তু ভালো মাত্রায় মেঘ রয়েছে। এছাড়াও ময়মনসিংহ বা অন্যান্য এলাকা, সিলেটের দিক থেকে, ঢাকার দিক থেকে হালকা ফুলকা মেঘ রয়েছে। চট্টগ্রামের দিকে যদি আমরা তাকাই, চট্টগ্রামের দিকেও দেখা যাচ্ছে মেঘ রয়েছে। ত্রিপুরার আকাশের দিকে যদি আমরা তাকাই, ত্রিপুরার আকাশে কিন্তু দেখা যাচ্ছে তুলনামূলকভাবে অনেক কম মেঘ রয়েছে। তোমরা একটু দেখে নেবো যে বৃষ্টি হওয়ার সম্ভাবনা কোথায় কিরকম রয়েছে। তবে তার আগে একটু দেখে নেবো নিম্নচাপ রয়েছে কিনা। দেখুন, আমরা যদি একটু তাকাই বঙ্গোপসাগরের দিকে, বঙ্গোপসাগরের দিকে এখনো পর্যন্ত নিম্নচাপ রয়েছে দেখা যাচ্ছে, এবং এই নিম্নচাপটা আস্তে আস্তে পশ্চিমবঙ্গের দিকে এবং বাংলাদেশের দিকে, বিশেষ করে সমুদ্র উপকূলবর্তী এলাকার দিকে প্রবেশ করবে। তো আমরা একটু এগিয়ে যাব এবং দেখবো যে কি সম্ভাবনা রয়েছে। যদিও আমরা দেখেছিলাম যে 21 তারিখ অর্থাৎ শনিবার, কালকে কিন্তু সেভাবে বৃষ্টি হওয়ার সম্ভাবনা নেই। পাশাপাশি আমরা দেখছি যেটা যে নিম্নচাপের দিকে যদি তাকাই, নিম্নচাপও কিন্তু দেখা যাচ্ছে আস্তে আস্তে কিন্তু একটু কম রয়েছে। কালকে তুলনামূলকভাবে কিন্তু অনেক ঝোড়ো হাওয়াটাও একটু কম দেবে, খুব একটা ঝোড়ো হাওয়া দেবে না। এবং আমরা একটু এগিয়ে যাবো এবং দেখবো যে আর কি সম্ভাবনা তৈরি হচ্ছে। যদি আমরা 21 তারিখ থেকে আর একটু এগিয়ে যাই তাতে করে পাওয়া যাচ্ছে যেটা যে অতটা কিন্তু নিম্নচাপ নেই, অর্থাৎ নিম্নচাপটা কিন্তু অনেকটা সরে যাচ্ছে। তো আমরা আরেকটু এগিয়ে গেলাম এবং দেখবো যে কবে নাগাদ আবারও নিম্নচাপ প্রবেশ করার সম্ভাবনা রয়েছে। আমরা দেখলাম যেটা যে নিম্নচাপ আপাতত কয়েকটা দিন বিরতি থাকার পরে 25 তারিখ নাগাদ আবারও তিনকোনা আইল্যান্ড দিয়ে প্রবেশ করার সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে একটা। তো আরেকটু এগিয়ে যাবো এবং দেখবো যে আর কি সম্ভাবনা রয়েছে। আমরা দেখছি যেটা যে 26 তারিখে সমুদ্র উপকূলবর্তী এলাকার দিকে হালকা ফুলকা ঝোড়ো হাওয়া রয়েছে। ওভারঅল বলা যেতে পারে হালকা নিম্নচাপ কিন্তু থাকবে এবং একদম জুলাই মাসের 4 তারিখ পর্যন্ত আমাদের দেখার সুযোগ রয়েছে। জুলাই মাসের 4 তারিখ পর্যন্ত আমরা দেখছি নিম্নচাপ রয়েছে, এবং জুলাই মাসের প্রথম সপ্তাহের দিক থেকে একটা কিন্তু ঝোড়ো হাওয়া টাইপের নিম্নচাপ প্রবেশ করার সম্ভাবনা রয়েছে। হয়তো ঝোড়ো হাওয়া ফর্ম করবে না, কিন্তু জুলাই মাসের প্রথমের দিকে একটা ঝোড়ো হাওয়ার মতন করে নিম্নচাপ আবারও প্রবেশ করার সম্ভাবনা রয়েছে, এবং ব্যাপক পরিমাণে বৃষ্টি এবং তার সঙ্গে ঝোড়ো হাওয়া সবটাই থাকবে, এবং এটা জুলাই মাসের প্রথম সপ্তাহের দিকে। তো আমরা একটু দেখবো যে বৃষ্টি হওয়ার সম্ভাবনা কোথায় কিরকম রয়েছে। দেখুন, আজকে রাত্রের দিকে যদি আমরা তাকাই, বৃষ্টি যেটুকু রয়েছে উত্তরবঙ্গে, আমরা যদি মালদার দিকে তাকাই, দুই দিনাজপুরের দিক থেকে তাকাই, শিলিগুড়ির দিক থেকে বৃষ্টি রয়েছে একটু আধটু, আলিপুরদুয়ার, কোচবিহারের দিক থেকে হালকা 2-1 পশলা বৃষ্টিপাত হতে পারে। তবে পশ্চিমবঙ্গে, দক্ষিণবঙ্গে সেভাবে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। পুরুলিয়ার 2-1টা সাইডে হালকা ফুলকা বৃষ্টিপাত হতে পারে, এছাড়া কিন্তু খুব একটা সম্ভাবনা দেখতে পাচ্ছি না সন্ধ্যে 7টার দিকে। আর পাশাপাশি আমরা পাচ্ছি যারা রাজশাহী ডিভিশনের বেশ কিছু এলাকা, ময়মনসিংহ এবং রংপুর ডিভিশনের কিছু কিছু এলাকাতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সিলেটের কিছু এলাকাতে, বিশেষ করে বিশ্বম্বরপুরের দিক থেকে, চটাক বাজারের দিক থেকে, এখানে কিন্তু দেখা যাচ্ছে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে এবং ভালো মাত্রায় বৃষ্টি হতে পারে সন্ধ্যে 7টা নাগাদ। আরেকটু এগিয়ে যাবো এবং দেখবো যে আর কি সম্ভাবনা রয়েছে। আমরা দেখছি যেটা যে রাত্রি 9টা-10টা পর্যন্ত পুরোটাই রয়েছে উত্তরের দিকে বৃষ্টিপাত রয়েছে, এবং রাত্রি 1টার দিক করে যদি আমরা তাকাই সেখানে দেখা যাচ্ছে বালুরঘাটের দিক থেকে, রায়গঞ্জ, কালিয়াগঞ্জ এই সমস্ত এলাকার দিক থেকে ব্যাপক পরিমাণে বৃষ্টিপাত রয়েছে। পাশাপাশি আমরা পাচ্ছি যেটা গোটা রংপুর জুড়ে বৃষ্টিপাত রয়েছে। তার সঙ্গে সাথে আমরা পাচ্ছি যেটা গোটা ময়মনসিংহ জুড়ে, অর্থাৎ সরিষাবাড়ির দিক থেকে বৃষ্টিপাত ব্যাপক পরিমাণ রয়েছে। পাশাপাশি সিলেটের দিকেও বৃষ্টিপাত রয়েছে, বিশ্বম্বরপুরের দিক থেকে ব্যাপক পরিমাণে বৃষ্টিপাত রয়েছে। এছাড়াও কিন্তু আমরা রাজশাহী ডিভিশনেরও বেশ কিছু এলাকাতে বৃষ্টিপাত পাচ্ছি। তো আমরা আরেকটু এগিয়ে যাবো এবং দেখবো যে আর কি সম্ভাবনা রয়েছে। তবে তার সাথে সাথে আমরা আরো একটা জিনিস দেখতে পাচ্ছি, যেটা এই যে বুড়িমারির দিক থেকে ব্যাপক পরিমাণে বৃষ্টিপাত রয়েছে। এই বুড়িমারির সাথে সাথে কিন্তু মাথাভাঙা, কোচবিহারের বেশ কিছু এলাকাতে ব্যাপক পরিমাণে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে রাত্রি 1টার দিক করে। তো আরেকটু এগিয়ে যাবো এবং দেখবো যে আর কি সম্ভাবনা তৈরি হচ্ছে। দেখুন, আমরা দেখছি যেটা যে আস্তে আস্তে কিন্তু বৃষ্টিটা উত্তরবঙ্গমুখী হচ্ছে, অর্থাৎ পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের দিকে বা বাংলাদেশের দক্ষিণের দিকে যদি আমরা তাকাই সেখানে কিন্তু অতটা বৃষ্টি নেই, কিন্তু যেটুকু বৃষ্টি রয়েছে রাত্রের দিকে বৃষ্টি হবে এবং সেটা উত্তরের দিকে বৃষ্টি হবে। তবে কালকে সকাল থেকে শুরু করে আবারও বাংলাদেশের দিক থেকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, খুলনা, বরিশাল এই সমস্ত এলাকার দিক থেকে। পাশাপাশি বেলা 12টার দিক করে আমরা পাচ্ছি যেটা বৃষ্টিপাত রয়েছে, যেমন মেহেরপুরের দিক থেকে বৃষ্টিপাত রয়েছে, পাশাপাশি পাবনার দিক থেকে বৃষ্টিপাত রয়েছে। এছাড়াও কিন্তু পশ্চিমবঙ্গের দিকে যদি আমরা তাকাই, ডোমকল, করিমপুর এই সমস্ত এলাকা, কৃষ্ণনগরের দিক থেকে
ওভারঅল বলা যেতে পারে মুর্শিদাবাদ এবং নদিয়ার বেশ কিছু এলাকাতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়াও বৃষ্টিপাত রয়েছে আমরা যদি তাকাই খুলনার দিকে, বরিশালের দিকে, সেখানেও কিন্তু বৃষ্টিপাত রয়েছে। তবে পশ্চিমবঙ্গে, দক্ষিণবঙ্গে তুলনামূলকভাবে অন্যান্য এলাকায় বৃষ্টিপাত সেভাবে হবে না। শুধুমাত্র নদিয়া এবং মুর্শিদাবাদ জেলাতেই আমরা দেখলাম বৃষ্টি সম্ভাবনা রয়েছে। তার সাথে সাথে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে অর্থাৎ 4টের দিক করে কিন্তু পশ্চিমবঙ্গে, দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গাতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে বৃষ্টিপাতের পরিমাণটা খুবই সামান্য। মালদা এবং তার সঙ্গে গোটা উত্তরবঙ্গ জুড়ে ভালো মাত্রায় বৃষ্টিপাত রয়েছে। শিলিগুড়ির দিক থেকে প্রায় 4-5 মিলিমিটার মতন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আলিপুরদুয়ারের দিক থেকেও বৃষ্টিপাত হবে। তো আরেকটু এগিয়ে যাবো এবং দেখবো যে আর কি সম্ভাবনা রয়েছে। আর একটু এগিয়ে গেলাম, দেখা গেল যেটা যে কালকে উত্তরবঙ্গের তুলনামূলকভাবে বৃষ্টিপাতটা একটু বেশি রয়েছে, দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের তুলনামূলকভাবে অনেক কম রয়েছে উত্তরের তুলনায়। তবে বৃষ্টিপাত কিন্তু একটু একটু হবে। এবারে যখন আমরা রাত্রি 12টার দিকে পৌঁছালাম তখন কিন্তু পাচ্ছি যেটা বীরভূম এবং মুর্শিদাবাদের দিক থেকে ভালো মাত্রায় বৃষ্টিপাত রয়েছে। তার সাথে সাথে রয়েছে যেটা মালদা এবং 2 দিনাজপুরের দিক থেকে। তার সাথে আমরা পাচ্ছি যেটা শিলিগুড়ির দিক থেকে, আলিপুরদুয়ার, কোচবিহার সমস্ত এলাকাতে বৃষ্টিপাত রয়েছে। আর তার সাথে সাথে আমরা পাচ্ছি যারা চররাজীবপুরের দিক থেকে, ঘোড়াঘাটের দিক থেকে বৃষ্টিপাত রয়েছে। পাশাপাশি বিশ্বম্ভরপুর, সিলেট এই সমস্ত এলাকা, মদনের দিক থেকে বৃষ্টিপাত রয়েছে। ফরিদগঞ্জের দিক থেকে বৃষ্টিপাত রয়েছে। ওভারঅল বলা যেতে পারে বৃষ্টিপাতটা কাল থেকে একটু ছড়িয়ে ছিটিয়ে হবে। আর উত্তরের দিকে একটু বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, তুলনামূলকভাবে দক্ষিণের দিকে বৃষ্টিপাতটা কম। আবার 22 তারিখ থেকে কিন্তু ফুল ভেজে বৃষ্টি শুরু হয়ে যাবে পশ্চিমবঙ্গে, দক্ষিণবঙ্গেতে। অর্থাৎ 21 তারিখের জন্য একটু বিরতি রয়েছে পশ্চিমবঙ্গে, দক্ষিণবঙ্গের জন্য। 22 তারিখ থেকে কিন্তু আবারও বৃষ্টিপাত রয়েছে। তবে বৃষ্টিপাতটা যে পরিমাণে হচ্ছিল তার তুলনায় একটু কমে যাবে। এবারে বৃষ্টিপাতের পরিমাণের দিকটা একটু ফোকাস করব, সেক্ষেত্রে পুরো ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে। দেখুন, আমরা যদি শনিবার দিনের দিকে তাকাই, শনিবার অর্থাৎ আজকে রাত্রি 12টা থেকে কালকে রাত্রি 12টা পর্যন্ত যদি আমরা তাকাই, সেখানে দেখা যাচ্ছে যেটা তুলনামূলকভাবে দক্ষিণবঙ্গে দেখতে পাচ্ছেন বৃষ্টিটা অনেকটাই কম। যেটুকু বৃষ্টি রয়েছে তার মধ্যে রয়েছে পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পূর্ব বর্ধমানের কাটুয়ার দিকে। এছাড়াও কিন্তু রয়েছে বীরভূমের সাইডে বৃষ্টিপাত রয়েছে। আর বৃষ্টি রয়েছে উত্তরবঙ্গের দিকে, অর্থাৎ মালদা থেকে শুরু করে একেবারে আলিপুরদুয়ার, কোচবিহার চারিদিকে বৃষ্টিপাত রয়েছে। তবে আলিপুরদুয়ার, কোচবিহার এই সমস্ত এলাকাতে তুলনামূলকভাবে অনেক বেশি বৃষ্টি রয়েছে, প্রায় 30 মিলিমিটার সারাদিনে বৃষ্টিপাত হবে। রংপুরের দিকে যদি আমরা তাকাই, সেখানেও বৃষ্টি রয়েছে প্রায় 24-25 মিলিমিটারের মতন। তার সঙ্গে সঙ্গে ময়মনসিংহ এবং সিলেটের দিকে বেশি বৃষ্টিপাত রয়েছে। ময়মনসিংহের তুলনামূলকভাবে কম রয়েছে, কিন্তু সিলেটের দিকে ভালো মাত্রায় বৃষ্টিপাত রয়েছে, প্রায় সারাদিনে 30 থেকে 35 মিলিমিটার মতন বৃষ্টিপাত রয়েছে। আর ত্রিপুরার দিকে বৃষ্টিপাতটা কম রয়েছে। বরিশাল, কুমিল্লার দিকে তুলনামূলকভাবে বৃষ্টিটা অনেকটা কম হবে। 21 তারিখের গল্প মিটে গেল। এবারে 22 তারিখের দিকে যদি আমরা তাকাই, 22 তারিখে কিন্তু আবারও ফুল ফেজে বৃষ্টি শুরু হচ্ছে পশ্চিমবঙ্গে, দক্ষিণবঙ্গে, উত্তরবঙ্গে জুড়ে ঢালাও বৃষ্টিপাত রয়েছে। তার সাথে সাথে বৃষ্টিপাত রয়েছে গোটা বাংলাদেশ জুড়ে। তবে তুলনামূলকভাবে আমরা দেখছি যেটা কুমিল্লার সাইডে, সেনবার্গের দিকে, চৌমাথানের দিক থেকে, রায়পুরের দিক থেকে বৃষ্টিপাতটা তুলনামূলকভাবে কিন্তু অনেকটাই কম হবে। এবং তার সঙ্গে সঙ্গে আমরা পাচ্ছি যেটা কালাইয়ের দিক থেকেও বৃষ্টিপাতটা অনেক কম রয়েছে, ঘোড়াঘাটের দিকেও বৃষ্টিপাতটা কম রয়েছে। তবে ওভারঅল বলা যেতে পারে বেশিরভাগ জায়গাতেই 22 তারিখে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। 23 তারিখের দিকে যদি আমরা তাকাই, 23 তারিখেও কিন্তু ঢালাও বৃষ্টিপাত রয়েছে গোটা পশ্চিমবঙ্গ ব্যাপী, গোটা বাংলাদেশ ব্যাপী বৃষ্টিপাত ব্যাপক পরিমাণে রয়েছে। তবে তুলনামূলকভাবে উত্তরবঙ্গে কিন্তু বৃষ্টিপাতটা অনেক বেশি হবে। আমরা যদি 24 তারিখে তাকাই, 24 তারিখে কিন্তু তুলনামূলকভাবে পশ্চিমবঙ্গে বেশি বৃষ্টিপাত রয়েছে, বাংলাদেশে একটু বৃষ্টিপাতটা কম হবে। ওভারঅল কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এবং যেটা দেখা যাচ্ছে এইবারের বর্ষাতে কিন্তু ভালো মাত্রায় বৃষ্টি হবে সেরকমই কিন্তু বোঝা যাচ্ছে। এবং আপনারা অনেক জায়গায় খবর পেয়েছেন বেশ কিছু এলাকাতে কিন্তু প্লাবিত হয়েছে, সেরকম কিন্তু খবর পাওয়া গেছে। আর আমরা যদি তাকাই 27 তারিখ নাগাদ, 27 তারিখেও বৃষ্টিপাতটা রয়েছে। ওভারঅল বলা যেতে পারে প্রত্যেক দিনের জন্য বৃষ্টি রয়েছে, কালকের দিনটা জাস্ট একটু বিরতি রয়েছে। তারপরে থেকে আমরা দেখছি যেটা প্রত্যেক দিনের জন্য বৃষ্টি রয়েছে, একটা দিনের জন্য কিন্তু বন্ধ নেই। অর্থাৎ বর্ষা কিন্তু একেবারে ফুল ফেজে হবে, সেটা কিন্তু বোঝা যাচ্ছে। এবার আমরা একটু তাকাবো আলিপুর আবহাওয়া দপ্তরের রিপোর্টের দিকে। আলিপুর আবহাওয়া দপ্তরের রিপোর্ট কি বলছে? আজকে আলিপুর আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে কোনো রকম স্পেশাল বুলেটিন নেই, কিন্তু প্রত্যেক দিনকার যে সমস্ত রিপোর্ট রয়েছে সেই রিপোর্টের দিকে তাকাচ্ছি। 20/6/2025 সাউথ বেঙ্গল ওয়েদার ফোরকাস্ট। প্রথমে আমরা তাকাচ্ছি পশ্চিমবঙ্গে, দক্ষিণবঙ্গের আবহাওয়ার অবস্থার দিকে। সেখানে কলকাতা সহ দক্ষিণবঙ্গের প্রত্যেকটা জায়গাতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত এবং তার সঙ্গে বাজ পড়বে সেরকম বলা রয়েছে। এবং প্রত্যেকটা জেলাতেই কম বেশি কিন্তু বৃষ্টি হবে, যদিও বলা রয়েছে বেশিরভাগ জায়গাতে কোনো কোনো সময় বলা রয়েছে একটু আধটু প্লেসে। তবে কালকের জন্য তুলনামূলকভাবে কিন্তু অনেক কম বৃষ্টি হবে। আজকে যেটুকু বৃষ্টি রয়েছে কালকে তুলনামূলকভাবে অনেকটা বৃষ্টি কম হবে। পরশুদিন থেকে আবার বৃষ্টিপাতটা বাড়বে। সতর্কতার দিকে আমরা একটু তাকাবো যে সতর্কতা কি রয়েছে। দেখুন, সতর্কতা কিন্তু আপাতত আজকে এবং কালকে সেভাবে কোনো রকম পাচ্ছি না। সতর্কতা পাচ্ছি আমরা আবার 22 তারিখ থেকে। 22 তারিখ, 23 তারিখ, 24 তারিখ এবং 25 তারিখ পর্যন্ত সতর্কতা দেওয়া রয়েছে পশ্চিমবঙ্গের প্রায় সব জেলাতেই।
এবং সেখানে বলা রয়েছে যেটা 30 থেকে 40 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া, তার সঙ্গে বাজ পড়বে এবং দমকা বাতাস দেবে, তার সঙ্গে বৃষ্টিপাত তো রয়েছেই। তো এই সতর্কতাগুলো রয়েছে। আবারও ভারী বৃষ্টিপাতের সতর্কতা কয়েকটা দিন পরে শুরু হবে, সেই সতর্কতার দিকে পরে আমরা তাকাবো। আর মৎস্যজীবীদের জন্য কোনো রকম সতর্কতা রয়েছে কিনা একটু দেখে নেবো। আপাতত মৎস্যজীবীদের জন্য কোনো রকম আলিপুর আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে সতর্কতা কিন্তু নেই, তবে সামান্য পরিমাণে দু একটা জায়গাতে একটু আধটু সমস্যা রয়েছে, যেটা বলা রয়েছে কলকাতা এবং হলদিয়া পোর্ট এলাকাতে কিন্তু একটু সমস্যা রয়েছে, সেটা কিন্তু বলা রয়েছে। আর আমরা উত্তরবঙ্গের রিপোর্টে দিয়ে একটু তাকাবো। উত্তরবঙ্গের রিপোর্ট কি বলছে দেখুন। 20/6/2025 ইভিনিং এর রিপোর্ট আমরা পাচ্ছি। উত্তরবঙ্গের রিপোর্ট অনুসারে যেটা দেখা যাচ্ছে, উত্তরবঙ্গের দার্জিলিং থেকে শুরু করে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, নর্থ দিনাজপুর, সাউথ দিনাজপুর এবং মালদা প্রত্যেকটা জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত এবং তার সঙ্গে বাজ পড়বে। বেশিরভাগ জায়গাতে কোনো কোনো সময় কিছু কিছু জায়গাতে এরকম বলা রয়েছে। ওভারঅল বলা যেতে পারে প্রত্যেকটা জায়গাতে বৃষ্টি হবে, আমরা সেটা কিন্তু উইন্ডি থেকেও দেখলাম। এবারে যদি আমরা সতর্কতার দিকে তাকাই, দেখুন দার্জিলিং এর জন্য আজকে ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে, জলপাইগুড়িতে ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে, কালিম্পং এ আজকে ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে, আলিপুরদুয়ারে ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে আজকের জন্য। বাকি জেলাগুলোতে আজকের জন্য কোনো রকম সতর্কতা নেই, তবে কালকের জন্য সতর্কতা রয়েছে। আলিপুরদুয়ারে ভারী বৃষ্টিপাত রয়েছে, জলপাইগুড়িতে ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। আবার যদি আমরা 22 তারিখ এবং 23 তারিখ তাকাই, সেখানে কিন্তু আবারও সতর্কতাটা বেড়ে যাচ্ছে, অর্থাৎ ভারী বৃষ্টিপাত এবং তার সঙ্গে সঙ্গে আমরা পাচ্ছি যেটা অতি ভারী বৃষ্টিপাত। অতি ভারী বৃষ্টিপাতটা 23 তারিখ থেকে শুরু হচ্ছে এবং কম বেশি দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং আমরা প্রায় সবকটা জেলায় পাচ্ছি, কোচবিহারও পাচ্ছি। শুধুমাত্র নর্থ দিনাজপুর, সাউথ দিনাজপুর, মালদাতে তুলনামূলকভাবে একটু কম বৃষ্টি হবে, ভারী বৃষ্টি হবে কিন্তু অতি ভারী বৃষ্টি হবে না, অর্থাৎ হলুদ সতর্কতা দেওয়া রয়েছে। আর উত্তরবঙ্গের একেবারে উত্তরের 5টা যে জেলা রয়েছে, সেই 5টা জেলাদের জন্য কমলা সতর্কতা দেওয়া রয়েছে। তো সবটাই দেখলাম। এবার একটু আকাশে মেঘের দিকে তাকাবো, যে আকাশে মেঘ কোথায় কিরকম রয়েছে। যদি আমরা একটু আকাশে মেঘের দিকে তাকাই, তাতে করে দেখা যাচ্ছে যেটা দেখুন একেবারে গোটা এলাকাটাই পুরো মেঘে ঢাকা, বর্ষার মেঘে ঢাকা, বোঝা যাচ্ছে যে একদম স্থির মেঘ রয়েছে এবং কন্টিনিউয়াসলি বৃষ্টি হবে, সেরকমই কিন্তু দেখা যাচ্ছে এখনো পর্যন্ত। তো যাই হোক বন্ধুরা, আশা করছি আপনি আপনার এলাকার পরিবেশ পরিস্থিতি বুঝতে পেরেছেন। তো অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আপনি কোন এলাকা থেকে ভিডিওটি দেখলেন, এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে আসা বেল বাটনটি অবশ্যই প্রেস করবেন পরবর্তী সময়ের ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। আর আপনি যদি ইতিমধ্যেই সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে আমাদের উৎসাহ বাড়াবেন এবং বন্ধুদের সঙ্গে ভিডিওগুলি শেয়ার করতে কোনোভাবেই ভুলবেন না। ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।